আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছো তোমরা? ভালো আছো তাই না? তো আজকে আমরা নতুন কিছু নিয়ে কথা বলবো, ত্রিকোণমিতি সম্পর্কে আমরা কিছু কথা বলবো, ঠিক আছে? তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, আচ্ছা। তো এখানে দেখো, ত্রিকোণমিতি অর্থাৎ এখানে আমাদের ত্রি শব্দের অর্থ হচ্ছে কত? তিন, তাই না? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, আর কোণ মানে হচ্ছে আমাদের কি? কোণ। আর মিতি শব্দের অর্থ হচ্ছে কি? পরিমাপ, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখান থেকে ত্রিকোণমিতি শব্দের অর্থটা আমরা বলতে পারি তিন কোণের কি? পরিমাপ, তিন কোণের পরিমাপ। তাহলে তিন কোণ তার মানে কি? এখানে আমরা একটি ত্রিভুজ নিয়ে কথা বলবো। সেই ত্রিভুজটা হচ্ছে কি? আমাদের সমকোণী ত্রিভুজ অবশ্যই এখানে আসবে। পিথাগোরাসের যে আমরা উপপাদ্য শিখেছি সেই উপপাদ্যটা ব্যবহার করে আমরা এখানে দেখব, ঠিক আছে? তো এই ত্রিকোণমিতিতে আমাদের দেখো যে এই মানগুলো থাকে, যে সাইন থিটা, কজ থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা, তারপরে দেখো সেক থিটা, তারপর হচ্ছে কোসেক, আর হচ্ছে কট থিটা, ঠিক আছে? তো এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, আর হচ্ছে কি? কট থিটা। তো এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে এই যে মানগুলো আমরা বের করব। তাহলে দেখো, এই যে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা ধরি, যে এই সমকোণী ত্রিভুজের দেখো, ধরো আমরা এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। তো আমরা এখানে এই বাহুটার নাম জানি হচ্ছে লম্ব, এই বাহুটার নাম হচ্ছে কি বলো? ভূমি, আর হচ্ছে এটা আমাদের কি? অতিভুজ, তাই না? আচ্ছা, তো এইখানে ধরো একটা আমরা কোণ ধরলাম কি? থিটা ধরলাম। তো এখানে আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য, সেই উপপাদ্য অনুসারে এখানে বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজ থেকে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি? ভূমি স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে পিথাগোরাসের যে উপপাদ্যটা আমরা পাই সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে এই যে থিটা কোণ দেওয়া হয়েছে, তাহলে এই লম্ব যেটা আমরা লিখছি, এই লম্বের আবার আরেক নাম হচ্ছে আমাদের বিপরীত বাহু। বিপরীত বাহু, এই লম্বের আরেক নাম কি? বিপরীত বাহু। আর এই যে ভূমি আছে না, তাহলে এই ভূমির আবার আরেক নাম হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর অতিভুজ আমাদের এটা যা আছে সেটা, অতিভুজের কোনো আমাদের পরিবর্তন হবে না, ঠিক আছে? তো এখান থেকে দেখো যে এখানে যে আমরা এই যে তিনটা কোণের পরিমাপ, অর্থাৎ আমরা এখানে বলছিলাম ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ, অর্থাৎ ত্রি মানে তিন, কোণ হচ্ছে কোণ, আর মিতি হচ্ছে পরিমাপ, তাই না? যেমন আমরা জ্যামিতি শব্দের অর্থ শিখছিলাম, জ্যা অর্থ কি? কি শিখছিলাম? জ্যা অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমির পরিমাপ। ঠিক অনুরূপভাবে ত্রিকোণমিতি মানে কি? আমাদের তিন কোণের পরিমাপ, তাই না? তো এখানে দেখো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এইবারে আমাদের এই কোণ আর এই কোণ মিলে হতে হবে আমাদের 90 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই সমকোণের সমান, ঠিক আছে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তো এখন দেখো, এখানে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এইখানে এই কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এই দুই কোণ মিলে হবে আমাদের কত? 90, ঠিক আছে? তবেই আমাদের তিন কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তো এখানে দেখো যে এই যে সূক্ষ্মকোণ দুইটি থাকলো, এই দুইটি সূক্ষ্মকোণের আমাদের সমষ্টি হতে হবে 90। সেটা আমাদের 45 45 90 হতে পারে, 60 30 90 হতে পারে, ঠিক আছে? তো আমরা চিত্রের আকৃতি দেখে কিন্তু বলতে পারবো যে আসলে আমাদের যে সূক্ষ্মকোণ দুইটা আছে, সেই সূক্ষ্মকোণ দুইটা কোনটা 60 ডিগ্রি হবে, কোনটা 30 ডিগ্রি হবে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ শিখব। তো এখন দেখো, এখানে অতিভুজ সমান আমাদের কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তো এখন এইখান থেকে আমরা যদি দেখো যে লম্ব এইটার যদি আমরা মান বের করতে যাই, তাহলে আমরা লিখতে পারি, দেখো লম্ব স্কোয়ার সমান আমরা লিখতে পারি এই যে অতিভুজ স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এই ভূমি স্কোয়ার, ঠিক আছে?
আচ্ছা, আরও একটি লিখতে পারি আমরা কি, দেখো যদি আমরা ভূমির মান বের করতে চাই তাহলে এই ভূমি স্কোয়ার সমান আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। ঠিক আছে। তো আচ্ছা দেখো, এখন এখানে ধরো আমরা একটা ত্রিভুজ ধরলাম, তাহলে এই ত্রিভুজে আমাদের এ বি সি এই কোণটা আমরা থিটা ধরলাম। তো এখন দেখো, যদি আমরা এই বাহুটার মান 3 ধরি আর এই বাহুটার মান 4 ধরি, তাহলে এইখানে আমাদের অতিভুজের মানটা কত হবে? অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র অনুসারে দেখো লম্বর মান দেওয়া আছে 3, ভূমি আছে কত 4, তাহলে আমাদের অতিভুজটা বের করতে হবে। ঠিক আছে। তো তাহলে আমাদের এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা ব্যবহার করলেই কিন্তু আমরা এখান থেকে মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমাদের লম্ব কত আছে দেখো তো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান এই আমাদের লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। ঠিক আছে। তো তাহলে এখান থেকে দেখো আমরা এটার মান দেওয়া আছে আমাদের 3 আর এটা হচ্ছে 4। তাহলে আমরা কি পাই দেখো, 3 3 9, 4 4 16, তাহলে 16 আর 9 কত হচ্ছে 25। তার মানে কি এখান থেকে আমরা এ সি স্কোয়ার সমান আমরা কত পেয়েছি 25, তাই না? তাহলে আমরা এখন যদি উভয় দিকে বর্গমূল দিই তাহলে আমরা কি পাবো, এই এ সি এটার সমান আমরা পাবো কত 5, অর্থাৎ এটার মান হবে আমাদের 5, অর্থাৎ অতিভুজের মানটা হবে 5। তো একটা জিনিস আমরা মনে রাখবো, যদি অতিভুজ ব্যতীত লম্ব এবং ভূমির মান দেওয়া থাকে তাহলে অতিভুজ বের করতে বললে লম্ব এবং ভূমির মানদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল, মানদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো যদি তোমাকে বলা হয় যে এখানে দিলাম 4, এখানে 5, তাহলে এইটার মান আমাদের কত হবে? কোনটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে। তাহলে এ বি সি। তো দেখো এখানে আমাদের লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। ঠিক আছে। আর আমাকে অতিভুজ বের করতে বলছে, তাহলে সূত্রটা হচ্ছে যে এই লম্ব, অর্থাৎ যদি আমাদের লম্ব এবং ভূমি দেওয়া থাকে আর অতিভুজটা বের করতে বলে তাহলে আমরা কি করব, এই যে বাহু দুইটার মান দেওয়া আছে এই বাহু দুইটির বর্গের যোগফলের বর্গমূল। অর্থাৎ দেখো 4 বর্গ যদি আমরা করি তাহলে কত হবে 16 হবে, তাই না? তাহলে এই যে 16 প্লাস 5 বর্গ করলে 5 5 25, তাহলে 16 আর 25 আমরা এখন যোগ করবো, তাহলে 6 5 11 41। তাহলে এই যে মানটা পাবো তার উপরে আমরা রুট ওভার দিয়ে দেবো। ঠিক আছে। তাহলে এইখান থেকে এটার মান আমরা পেলাম দেখো তো 4 আর হচ্ছে রুট ওভার 41। ঠিক আছে। এখন যদি আমাদের অতিভুজ এবং অন্য যে কোনো একটি বাহুর মান দেওয়া থাকে, ধরো অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, অথবা অতিভুজ দেওয়া আছে ভূমি দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, মুখে মুখে কিন্তু আমরা ক্যালকুলেশন বের করতে পারবো। ঠিক আছে। তো যদি আমাদের অতিভুজ এবং যে কোনো একটি বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব দেখো, মনে করো আমাদের এখানে এ বি সি একটি ত্রিভুজ। আচ্ছা, এটাকে আমরা থিটা ধরলাম। তো দেখা যাচ্ছে এখানে অতিভুজের মান ধরো এখানে 5 দেওয়া আছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে লম্বর মানটা দেওয়া আছে আমাদের কত 3 দেওয়া আছে, তাহলে আমাদের আসলে ভূমির মানটা কত হবে এইটা। তো দেখো এখানে বলা হচ্ছে যে যদি অতিভুজ সহ যে কোনো একটি বাহুর মান থাকে, ভূমি হতে পারে অথবা কি লম্ব হতে পারে, তাহলে মানদ্বয়ের বর্গের বিয়োগফলের বর্গমূল, মানদ্বয়ের বর্গের বিয়োগফলের বর্গমূল। আর বলা হয়েছিল যদি অতিভুজ বাদে লম্ব এবং ভূমির মান দেওয়া থাকে তাহলে কি বললাম আমরা, মানদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল। এবার অতিভুজ এবং অন্য একটি বাহু, সেটা হতে পারে লম্ব, হতে পারে কি ভূমি, তাহলে মানদ্বয়ের বর্গের বিয়োগফলের বর্গমূল। তাহলে দেখো মানদ্বয়ের বর্গের বিয়োগফলের বর্গমূল, তার মানে কি 5 5 25, 3 3 9, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 16 এবং তার বর্গমূল, তাহলে কত হচ্ছে আমাদের 4। অর্থাৎ এই যে বিসি বাহু আছে, এই বিসি বাহু এটার মান হচ্ছে আমাদের 4। ঠিক আছে, বুঝছি সবাই? আচ্ছা, এখন আমাদের এইখানে আরও কিছু কথা আছে। সে কথাটা হচ্ছে দেখো যে একটি ত্রিভুজকে কেন্দ্র করে কোনটা আমাদের লম্ব হবে, কোনটা ভূমি হবে, হ্যাঁ কোনটা অতিভুজ হবে, এটা আমরা আসলে আইডেন্টিফাই করব কি করে। এখন আমরা সেই সম্পর্কে কিছু কথা বলবো। দেখো আচ্ছা, ধরো তোমাকে দেওয়া হলো এ বি সি একটি ত্রিভুজ। আচ্ছা, এখানে আমাদের থিটা কোণ। তো এখন এখানে বলছে যে এই থিটা কোণের জন্য
থিটা কোণের জন্য অন্যান্য থিটা কোণের জন্য অন্যান্য, অথবা এখানে বলতে পারে থিটা কোণের জন্য আমাদের হচ্ছে লম্ব, তারপর হচ্ছে ভূমি, হ্যাঁ লম্ব ভূমি, আর অতিভুজ তো আসলে পরিবর্তন হবে না, অতিভুজ যেটা আছে সেটাই থাকবে। হ্যাঁ, তাহলে থিটা কোণের জন্য লম্ব, ভূমি, অতিভুজ এগুলো আসলে আমাদের কত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা থিটা কোণের জন্য তাহলে এই কোণটার মান আমাদের থিটা। একটা জিনিস মনে রাখবে, এই কোণ বরাবর যে বাহুটি থাকবে, কোণ বরাবর যে বাহুটি থাকবে সেই বাহুটার নাম হবে লম্ব বা বিপরীত বাহু। আর অতিভুজ তো আমাদের এটা কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হবে আমাদের কি ভূমি, ঠিক আছে। তাহলে এই থিটা কোণের জন্য আমাদের লম্ব হচ্ছে, দেখো থিটা কোণের জন্য লম্ব হচ্ছে আমাদের এবি। কেন এবি হচ্ছে? কারণ থিটা কোণ যেখানে আমরা কোণ ধরবো সেই কোণ সোজা যে বাহুটা থাকবে, হ্যাঁ কোণের সোজা যে বাহুটা থাকবে সেটা হবে আমাদের কি লম্ব। আর এখানে আমাদের ভূমি হবে কত বি সি, আর অতিভুজ হবে হচ্ছে আমাদের এ সি। তাহলে এই লম্বর কিন্তু আরও একটি নাম আমি বলছিলাম কি বিপরীত বাহু, আর ভূমির আরেকটি নাম বলছিলাম সন্নিহিত বাহু, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বিপরীত বাহু বলেও আসতে পারে, সন্নিহিত বাহু বলেও আসতে পারে, ঠিক আছে। তো আমরা লম্বর এর আরেক নাম হচ্ছে কি বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম হচ্ছে কি সন্নিহিত বাহু। ক্লিয়ার? আচ্ছা, আবার ধরো তোমাকে দেওয়া হলো এ বি সি একটি ত্রিভুজ, এইখানে আমাদের ধরো যে আলফা কোণ। এখন বলছে যে আলফা কোণের জন্য, এখন ধরো এখানে বলছে যে আলফা কোণের জন্য তাহলে এখানে আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি হবে? তাহলে দেখো আমরা একটু আগেই শিখছি, যেখানে কোণ বলবে, যেখানে আমাদের কোণটা তৈরি হবে, কোণ বরাবর যে বাহুটি থাকবে সেই বাহুটির নাম আমরা কি বলবো? লম্ব বলবো, ঠিক আছে। আর মানে তার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর অতিভুজ তো আমাদের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলছে যে আসলে আলফা কোণের জন্য, তাহলে আলফা কোণের জন্য লম্ব, তাহলে এই কোণটার বরাবর আমাদের যে বাহুটা আছে সেই বাহুটার নাম কি হবে? লম্ব হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্বের মানটা কি পাচ্ছি বলো? বি সি। ভূমি আমরা কত পাচ্ছি? তাহলে এবি হবে আমাদের ভূমি, আর অতিভুজ তো আমাদের পরিবর্তন হবে না, অতিভুজ হচ্ছে আমাদের এসি, ঠিক আছে। তো এইভাবে আমাদের যে প্রশ্নগুলো আসবে এখান থেকে আমরা বিভিন্ন যে এমসিকিউ প্রশ্নগুলো এগুলো আমরা সলভ করতে পারবো, বা এক কথায় প্রশ্ন যেগুলো আসবে সেগুলো আমরা কিন্তু অনায়াসে সলভ করতে পারবো, তাই না? তো আচ্ছা, তো এখান থেকে এটা গেল। এবারে আমরা চলো যে আসলে একটা ত্রিভুজের যে বললাম যে তিনটি কোণের সমষ্টি হচ্ছে কত? দুই সমকোণের সমান, তাই না? তো একটা যদি আমাদের 90 ডিগ্রি থাকে তাহলে বাকি যে দুইটি সূক্ষ্মকোণ থাকে তাহলে সে বাকি সূক্ষ্মকোণ দুইটির মান আসলে কত ডিগ্রি হবে, এবং কোনটা কত ডিগ্রি হবে এটা কিন্তু আমরা ত্রিভুজের আকৃতি দেখে বা লম্ব, ভূমি, বাহুর যে মানগুলো সেগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা চলো, তো এখানে আমি তিনটি চিত্র অঙ্কন করব, ঠিক আছে। দেখো, এই একটি চিত্র, তারপর এই আরেকটি চিত্র। আচ্ছা, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, দিব, সেটা হচ্ছে এইভাবে, এই একটি চিত্র, আর এই একটি চিত্র, ঠিক আছে। তো চিত্রগুলোর নাম দিব এ বি সি, এটাও আমরা দিব এ বি সি, এটা হচ্ছে এ বি এবং সি। তো দেখো এখানে প্রত্যেকটি কোণ, এই যে এই কোণগুলো কিন্তু আমাদের সমকোণ, অর্থাৎ কত? 90 ডিগ্রি, ঠিক আছে। আর বাকি যে কোণগুলো আছে তাহলে এই বাকি কোণগুলো আসলে আমাদের কত হবে? কারণ আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই সমকোণের সমান, তাই না? আচ্ছা, এখানে দেখো, এটা আমরা কল্পনা করব যে এখানে আমাদের এই বাহু এবং এই বাহু, অর্থাৎ লম্ব এবং ভূমি, এই বাহুটা আমরা কল্পনা করব যে সমান আছে। যদিও এখানে আমি হাতে অঙ্কন করেছি, কিছু 19-20 হতে পারে, হ্যাঁ। তো এখানে অবশ্যই সমান থাকবে। তাহলে আমরা দেখো একটা জিনিস খেয়াল করব যে এই কোণটার মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আমার এই যে এ কোণ এবং এই সি কোণ,
এই দুইটা মিলে আবার আমাকে কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে আমরা চিত্র দেখে কি করে বুঝতে পারবো যে আসলে সূক্ষ্মকোণ দুইটার মান কত ডিগ্রি হবে, 45 45 নাকি 60 30? ঠিক আছে, তো দেখো যখন দেখবে লম্ব এবং ভূমির মানটা সমান থাকবে, লম্ব আর ভূমির মান সমান থাকবে, তখন আমাদের এই যে সূক্ষ্মকোণ দুইটি আছে এই সূক্ষ্মকোণ দুইটি পরস্পর কত হবে, 45 ডিগ্রি। এটাও হবে 45 ডিগ্রি, এটাও হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে এবার দেখো 45 45 যদি আমরা যোগ করি কত, 90 হয়, তাই না? তো এই যে 90টা হচ্ছে, তাহলে এই 90 আর এই 90 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো তাহলে এই কোণটার মান যেহেতু আমাদের এখানে 90 ডিগ্রি আছে মানে সমকোণ, তাহলে এবার সি কোণ আর হচ্ছে এ কোণের মান, তাহলে এই দুইটা আমাকে কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তো 90 ডিগ্রি হলে কথা হচ্ছে যে দেখো তাহলে কি এটা 45 এটাও কি 45 হবে? কখনোই না। আমরা কি বলছি যে একটি ত্রিভুজ অঙ্কন করব আমরা, সেটার আমাদের লম্ব এবং ভূমি যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সূক্ষ্মকোণ দুইটা কত হবে, 90 ডিগ্রি। মানে হচ্ছে আমাদের যেহেতু একটা সমকোণ 90 ডিগ্রি আছে তাহলে সূক্ষ্মকোণ দুইটা আমাদের 90 হতে হবে। তার মানে কি লম্ব ভূমির সমান হবে মানে সেখানে আমাদের 45 45 কোণ তৈরি হবে। ঠিক আছে, এবারে দেখো যে আমাদের এই 2 নম্বর চিত্র যেটা, এখান থেকে তো আমাদের সমকোণের মান 90 ডিগ্রি আছে, তাই না? তাহলে এখন এ কোণ এবং সি কোণের মানটা কত ডিগ্রি হবে, তাই না? তো এখানে যেমন বলছিলাম লম্ব আর ভূমির সমান হলে 45 45 হবে, তো এখানে তো লম্ব ভূমি আমাদের সমান নাই, তাই না? একটু কম বেশি আছে। তো একটা জিনিস খেয়াল করবে, যদি লম্বের মানটা ছোট হয়, লম্বের মানটা কি হয়, ছোট হয়, আর ভূমির মানটা কি হয়, বড় হয়, তাহলে ভূমির মানের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে আর লম্বের মানের সাথে কোণ উৎপন্ন হবে কত, 60 ডিগ্রি। অর্থাৎ ভূমিটা যদি আমাদের বড় হয় আর লম্বটা যদি আমাদের ছোট হয় তাহলে ছোট বাহুর সাথে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে কত, 60 ডিগ্রি, আর বড় বাহুর সাথে যে কোণ উৎপন্ন হবে সেটা কত হবে, 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আমাদের এই বাহুটা হচ্ছে কি বড়, এই বাহুর চাইতে আমাদের এই বাহুটা কি বড়, তাহলে এটার সাথে কোণ উৎপন্ন হবে আমাদের 30 ডিগ্রি, আর এই বাহুটা যত ছোট তাহলে এইখানে কোণের মান হবে আমাদের কত, 60 ডিগ্রি। তাহলে দেখো এবারে 60 আর 30 যোগ করো, এই দুটা যোগ করলে আমাদের কত হচ্ছে, 90, আর এই যে 90, তাহলে কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো 3 নম্বর চিত্রে, তাহলে 3 নম্বর চিত্রে এখানে দেখো এটার মান তো আমাদের 90 ডিগ্রি আছে, তাই না? আচ্ছা, এবারে এই সি কোণ আর হচ্ছে আমাদের এ কোণ, এই দুটো মিলে আমাকে 90 ডিগ্রি করতে হবে। তো আমাদের এই চিত্র এবং বাহুগুলোই বলে দিবে যে আসলে কোন কোনটা 60 হবে আর কোনটা কত হবে, 30 হবে, তাই না? তো দেখো যদি দেখো যে লম্বর মানটা বড় হচ্ছে আর ভূমির মানটা কি ছোট হচ্ছে, তাহলে ছোট মানের সাথে কোণ উৎপন্ন হবে কি, ছোট মানের সাথে কোণ উৎপন্ন অর্থাৎ ছোট বাহুর সাথে কোণ উৎপন্ন হবে হচ্ছে বড়, অর্থাৎ 60 ডিগ্রি। আর লম্বের মানটা যখন বড় দেওয়া থাকবে তখন সেখানে আমাদের কোণ উৎপন্ন হবে কত, 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এ কোণের মানটা হবে আমাদের কত, 30 ডিগ্রি, আর এই কোণটার মান হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে এবার দেখো এই যে 60 আর 30 যদি আমরা যোগ করি কত হয়, 90 হয়, আর এই যে এই 90 90 90 180। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে আমরা ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে আমরা ত্রিভুজের আকৃতি দেখে অর্থাৎ ত্রিভুজের বাহুর আকৃতি দেখে কিন্তু আমরা আসলে সূক্ষ্মকোণ দ্বয়ের আমরা মানগুলো নির্ণয় করা শিখলাম, যে আসলে যদি লম্বর মানটা আমাদের কি হয়, বড় হয়, আর ভূমির মানটা যদি ছোট হয় তাহলে আমাদের যে বাহুটা ছোট হবে তার সাথে বড় কোণ উৎপন্ন হবে, অর্থাৎ 60 উৎপন্ন হবে। আর যদি ওখানে আমাদের লম্বর মানটা ছোট হয়ে যায় তাহলে সেখানে আমাদের 30 হবে। ঠিক আছে, বিষয়টা অপোজিট। তার মানে এই যে চিত্র থেকে আমরা বিষয়টা বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরেও আমরা চাঁদার সাহায্যে কিন্তু এই মানগুলো আইডেন্টিফাই করে নিতে পারি, বের করে নিতে পারি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে দেখেও আমরা কি মানগুলো বলতে পারি যে আসলে এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।